আমরা এবার একটু চলে যাব আমাদের আরেক সহকর্মী মোহামিনুল অপু। তিনি রয়েছেন সদরঘাটে। দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রার তথ্য জানাবেন তিনি। মোহামিনুল অপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আগের সংবাদ সংযোগগুলোতে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রার তথ্য জানিয়েছেন। এই মুহূর্তে সদরঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? এবং যেমনটি আমরা একটু আগেও জানাচ্ছিলাম বা গত সংবাদ সংযোগও জানিয়েছি যে একটি দুর্ঘটনা গতকালকে ঘটেছে। এরপর আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে এবং যাত্রীরা বা কতটুকু সচেতন, জানাবেন পুরো বিষয় নিয়ে। সকালে যে আমরা উপচে পড়া ভিড় দেখেছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখান থেকে এখন কিন্তু যাত্রী চাপ কিছুটা কমেছে। তবে অসংখ্য লঞ্চ কিন্তু এখনও ঘাটে রয়েছে এবং প্রত্যেকটা লঞ্চেই কিন্তু যাত্রীরা রয়েছে। একটি লঞ্চ যখন যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই লঞ্চটি ঘাট ত্যাগ করছে। কিছুক্ষণ আগেও কিন্তু মনপুরার উদ্দেশ্যে একটি লঞ্চ এই সদরঘাট থেকে ত্যাগ করেছে। এর আগে পটুয়াখালীর কয়েকটি লঞ্চকে আমরা দেখেছি এবং কিছুক্ষণ পর ঈগল পাস যেটি কালাইয়া লঞ্চ রয়েছে সেটিও কিন্তু এই ঘাট ত্যাগ করবে। এছাড়া কর্ণফুলীও রয়েছে এবং বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এখন পর্যন্ত ঘাটে ফেরেনি। এই লঞ্চগুলোতে আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সাধারণত রাত 8টা থেকে ছেড়ে যায়, তবে বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এখন পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চই ত্যাগ করেনি। তবে অন্যান্য রুটে অর্থাৎ 37টি বেশি নৌ রুটে কিন্তু লঞ্চগুলো ত্যাগ করছে। অর্থাৎ এর আগে কিন্তু আমরা দিনের বেলাতে লঞ্চ চলাচল করতে দেখিনি, সেক্ষেত্রে কিন্তু আজকে সকাল থেকেই লঞ্চ চলাচল করতে দেখেছি। যখন একটি খালি লঞ্চ ঘাটে ফিরছে সাথে সাথেই কিন্তু হাজারখানেক যাত্রী মুহূর্তেই কিন্তু সেই লঞ্চগুলোতে প্রবেশ করছে এবং সেই লঞ্চ কয়েক ঘন্টা পরে কিন্তু ঘাট ত্যাগ করতে আমরা দেখেছি। যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা তেমন কোনো অভিযোগ করেননি। তবে তারা যেটি বলছেন যে প্রচণ্ড রৌদ্রের ভিতরে লঞ্চগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ার পরও অনেক ঘন্টার পর ঘন্টা ঘাটে থাকায় তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন এবং তারা কিন্তু অভিযোগও করেছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই রাজধানী সদরঘাট থেকে প্রায় 40টির মতো লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং 100টির বেশি লঞ্চ এই রাজধানী সদরঘাট থেকে চলে যাওয়ার কথা রয়েছে এবং নৌমন্ত্রী যিনি রয়েছেন তিনিও কিন্তু সদরঘাটে এসেছেন এবং পরিদর্শন করছেন। পরবর্তীতে তিনি গণমাধ্যমের কথা বলে সেটি কিন্তু আমরা জানাতে পারবো। এবং গতকাল নৌ দুর্ঘটনার ফলে অর্থাৎ একজন মৃত এবং একজনের নিখোঁজের পরে সদরঘাটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং কোনো নৌকা কিন্তু লঞ্চের আশেপাশে ঘিরতে দেওয়া হচ্ছে না এবং নৌকা থেকে লঞ্চে কোনো যাত্রীও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই বিষয়টি কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও যেমনি সজাগ রয়েছেন এবং বিআইডব্লিউটি থেকেও কিন্তু সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। তো রাজধানীর ঈদযাত্রার খবরাখবরে এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সবশেষ। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহামিনুল।